আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবিরা গুনাহ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আজকে যে কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানব, এই গুনাহ আমাদের সমাজে দিন দিন বাড়তেই যাচ্ছে। এই গুনাহর মাধ্যমে অনেক ঘর, অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে। আসুন আমরা জেনে নিই সেই গুনাহটি কি। তা হচ্ছে জাদু। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে যে যারা জাদু করে তাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন লানত রয়েছে আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল শ্রবণ করব। আসুন আলোচনাতে যাওয়ার পূর্বেই আমরা ভালো ভালো নিয়ত করি। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনার শুরুতেই ভালো ভালো নিয়ত করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং যাহা কিছু শুনবো এর উপর আমরা আমল করার চেষ্টা করব। আমি নিয়ত করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে বয়ান করব এবং নিজেও এর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলতের একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। এই হাদিসটি আল জামিউস সাগীর লিসসুয়ুতি এর 320 নম্বর পৃষ্ঠার 5191 নম্বর হাদিসে মোবারকা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ফুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে জাদু। আসুন আমরা শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের আয়াতে মোবারকা শ্রবণ করব। এই জাদু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, হ্যাঁ, কাফির হয়েছে শয়তানগণ, তারা মানুষকে জাদু শিক্ষা দেয়। এই আয়াতে মোবারকার তাফসীরের মধ্যে প্রসিদ্ধ মুফাসসির মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে নূরুল ইরফানে এই আয়াতের ব্যাখ্যায় জাদু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল ইরশাদ করেন। আসুন আমরা শ্রবণ করি। নাম্বার 1, জাদু করা কুফর হয় যদি তাতে কুফরি শব্দবলী থাকে। নাম্বার 2, জাদুর আবিষ্কারক হচ্ছে শয়তান। নাম্বার 3, অধিকাংশ জাদু কুফর হয়ে থাকে এইভাবে যে তাতে শিরকি শব্দবলী থাকে। নাম্বার 4, জাদু শিক্ষা দেওয়া কুফর নয় যদি সেটার কুপ্রভাব থেকে বাঁচার জন্য সেটার কুফলের বিবরণ দিয়ে শেখানো হয়। হ্যাঁ, তা কাজে পরিণত করার জন্য শিক্ষা দেওয়া কুফর, যেমন শয়তানগণ শিক্ষা দিত। 5, জাদুর মধ্যে প্রভাব রয়েছে যদিও তাতে কুফরি শব্দবলী বিদ্যমান থাকে। 6, যে জাদু কুফর ওই জাদু যে ব্যক্তি চালায় সে মুরতাদ অর্থাৎ ধর্মত্যাগী হয়ে যায়। আর যে জাদু কুফর নয় কিন্তু জাদুকরগণ তা দ্বারা মানুষকে ধ্বংস করে তারা ডাকাতের মধ্যে গণ্য হবে। নাম্বার 7, ক্ষতি সাধনের উদ্দেশ্যে জাদু শিক্ষা করা হারাম, সুতরাং ক্ষতির প্রভাব প্রতিহত করার জন্য শিক্ষা করা বৈধ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন
জাদুকারীর শাস্তির সম্পর্কে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকা শ্রবণ করি। যারা জাদুর শিক্ষা দেয়, কুফরি শব্দ বলে শিক্ষা দেয়, এবার জাদুর মাধ্যমে মুসলমানকে কষ্ট দেয়, মুসলমানের ক্ষতি সাধন করে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তাদের ব্যাপারে কি ইরশাদ করেছেন আসুন আমরা শুনি। এই হাদিসটি মুসনাদে আহমদ এর মধ্যে বর্ণিত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 3 ধরনের মানুষ বেহেশতে প্রবেশ করবে না। নাম্বার 1, শরাব পান করা। নাম্বার 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নাম্বার 3, জাদুকে সত্যায়ন করা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে 7টি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য ইরশাদ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে জাদু। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, যার উপর ঈমান আমরা এনেছি, যাকে মহব্বত আমরা করি, যার সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে নিজেকে বাঁচার জন্য বলেছেন, উম্মতিকে জাদু থেকে বিরত থাকার জন্য বলেছেন। তাহলে ওই উম্মতি যে নবীকে মানে, যে নবীর কালিমা পড়েছে, সে কেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে কেন মানবে না? তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শুনি জাদুকারী যারা জাদু করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। তারা কখনো আল্লাহ তাআলার রহমত আশা করতে পারে না। আসুন তা আমরা হাদিসের মাধ্যমে আমরা শ্রবণ করি। এই হাদিসটি ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাবের মধ্যে নকল করেন। ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ ওই মোবারক রাতে অর্থাৎ শবে বরাতে বনি কলব গোত্রের ছাগলগুলোর লোম অপেক্ষাও অধিক গুনাহগারকে মুক্তি প্রদান করেন, ক্ষমা করে দেন। এমন কিছু হতভাগা রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তির রাতেও, শবে বরাতেও যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তারা কারা? আসুন আমরা শুনি। আমরা অনেকেই অপেক্ষা করি এই পবিত্র রাত শবে বরাত, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাকে আহ্বান করে, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করেই দিবেন। এমন কিছু হতভাগা রয়েছে, এমন কিছু বদনসিব রয়েছে, এমন কিছু গুনাহের আদি রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মোবারক, এই মুক্তির রাতেও ক্ষমা করবেন না। তারা কারা? আসুন আমরা শুনি। নাম্বার 1, মদ্যপানে অভ্যস্ত। নাম্বার 2, ব্যভিচারে অভ্যস্ত। নাম্বার 3, মাতা পিতার অবাধ্য। নাম্বার 4, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। নাম্বার 5, ছগলখোর। এরপরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, অনুরূপভাবে গণক, জাদুকর, অহংকার সহকারে, প্যান্ট, পায়জামা, জুব্বা পায়ের গোড়ালির নিচে ঝুলিয়ে পরিধানকারী, বিরোধ সৃষ্টিকারী, এই সকল লোক আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত থাকবে। আল্লাহু আকবার। শবে বরাত আসার পূর্বে এই সকল গুনাহ থেকে নিজেকে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বছর এই বরকতময় রাত আমাদেরকে দান করেন। এই রাত আসার পূর্বে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। বিশেষ করে এখানে যারা জাদু করে তাদের ব্যাপারে বলা হয়েছে। আমরা যারা আজকে অনুষ্ঠান দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এখানে আমাদের জন্য শিক্ষার অনেক মাদানী ফুল রয়েছে। আমরা যারা আত্মীয় স্বজনদেরকে জাদু করি, জাদুর মাধ্যমে কারো ঘরকে ধ্বংস করার চেষ্টা করি, কারো ব্যবসাকে ধ্বংস করার চেষ্টা করি, কারো মনের মধ্যে পরস্পরের মধ্যে মলমালিন্য সৃষ্টি করার আমরা চেষ্টা করি, এই হাদিস থেকে আমরা শিক্ষা হাসিল করি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। যে রব্বুল আলামিন আমাদেরকে যে কাজ থেকে নিজেকে
বিরত থাকার জন্য বলেছেন, ওই কাজ থেকে আমাদের কি বিরত থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজকে অপছন্দ করেছেন, ওই কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে পারবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আমার রসুল তোমাদেরকে যাহা কিছু প্রদান করে তা তোমরা গ্রহণ করো, আমার রসুল তোমাদেরকে যা থেকে বিরত থাকার জন্য ইরশাদ করে বলে তোমরা তা থেকে বিরত থাকো। তাহলে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে, আহকামকে আমরা সঠিকভাবে মান্য করি, তাহলে আমাদের জন্য সফলতার দরজা খোলা থাকবে। আসুন আমরা নিয়ত করি, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জাদু থেকে, এই অমঙ্গলজনক কাজ থেকে বিরত থাকার জন্য ইরশাদ করেছেন, আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জাদুকরদের কারণে অনেক ঘর ধ্বংস হয়ে গিয়েছে, অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে শুধু জাদুর কারণে। কিভাবে? আপনারা আমির সাহেবদের কথার উপর চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করবেন না। যারা আমিল, যাদের কাছে গিয়ে মানুষ এই সকল জাদু নামক চক্রান্তর মধ্যে যারা গ্রেফতার হয়, তো তাদের কথা আমরা চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করা যাবে না। আজকাল যদি কোনো রোগী কোনো আমিলের কাছে যায়, তবে আমিল সাহেব স্বাভাবিকভাবে এই উত্তর দেয়, আপনাকে কেউ জাদু করেছে। এটা শুনে ওই রোগী বেচারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করে, কে জাদু করেছে? তবে উত্তর পাওয়া যায় নিকট আত্মীয়। রোগী এটা শুনে স্বাভাবিকভাবে কুধারণা করে গুনাহের শিকার হয়ে যায়। কতিপয় আত্মীয় স্বজনের প্রতি তার সন্দেহ পোষণ সৃষ্টি হয়। এভাবে পারিবারিক বিভিন্ন প্রকার জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। কতিপয় আমিল আত্মীয়ের নামের শুধু প্রথম অক্ষর বলে দেয়। যেমন বাংলা ভাষায় ক বলে দিল, যে আপনাকে জাদু করেছে তার নামের প্রথম অক্ষর হচ্ছে ক। আর বাস ওই বেচারা রোগীর চাচা তার উপর লাখো এহসান করে থাকলেও সে চাচাকে ভয়ানক জাদুঘর হিসাবে দেখতে থাকবে। চাচা যান যদি মোহাব্বতের সাথে কোনো প্রকার খানাও পাঠায়, না নিজে খাবে না ঘরের অন্য কাউকে সে খাবার খেতে দেবে। তার এই ধারণা যে হয়তো এই খানাতে জাদু রয়েছে। ওই আমিলের কারণে সর্বনাশ হয়ে গেল, ঘর ধ্বংস হয়ে গেল। আমিলদের কথার উপর বিশ্বাস করে কখনো এই কথা বলবেন না যে আমার চাচা জাদু করেছে, আমার ভাবি জাদু করেছে, আমার অমুক আমাকে জাদু করেছে। এই কথা কখনো বলা যাবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কথা প্রায় শোনা যায় যে অমুক আমাকে জাদু করেছে, অমুক আমাকে জাদু করেছে। আজকে এই শব্দ আমাদের সমাজে বিশালভাবে আকৃতি ধারণ করেছে। প্রায় শোনা যায় কারো শরীর অসুস্থ, কারো ব্যবসার মধ্যে সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব, তখন এই কথা শোনা যায় যে অমুক জাদু করেছে। মনে রাখবেন, কোনো মুসলমানের উপর খারাপ ধারণা করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এই খারাপ ধারণা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, বুখারী শরীফের হাদিস, কুধারণা হতে বেঁচে থাকো, কেননা কুধারণা এক প্রকার গুরুত্বতর মিথ্যা। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান,
খারাপ ধারণা অপবিত্র মন থেকে সৃষ্টি হয়। এই কথাকে যদি আমরা গুরুত্ব দিই, খারাপ ধারণা অপবিত্র মন থেকে সৃষ্টি হয়। আজকে আমি আমার ভাইয়ের ব্যাপারে খারাপ ধারণা করলাম, আমার বাবার ব্যাপারে খারাপ ধারণা করলাম, আমার কোনো বন্ধুর ব্যাপারে আমি খারাপ ধারণা করলাম, তাহলে আমি নিজেকে প্রশ্ন করি যে হয়তো আমার অন্তর খারাপ হয়ে গিয়েছে, আমার অন্তর অপবিত্র হয়ে গিয়েছে। এই জন্য আলা হযরত ফরমান যে খারাপ ধারণা, কুধারণা অপবিত্র মন থেকে সৃষ্টি হয়। আমাদের মনকে পবিত্র করতে হবে। যতক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের এই মনকে পবিত্র করতে পারবো না, আমাদের এই কলকে পরিশুদ্ধ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই মানুষের ব্যাপারে আমাদের কুধারণা চলতে থাকবে। তখন হঠাৎ করে আমাদের কারো না কারো ব্যাপারে আমরা এই কথা আমাদের জবান থেকে বের হয়ে যাবে যে অমুক আমাকে জাদু করেছে। অন্য জায়গায় হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন অন্তরে খারাপ ধারণা সৃষ্টি হয় তবে সেটাকে সঠিক মনে করবে না। যখনই আমাদের অন্তরের মধ্যে কারো সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হয়, কুধারণা সৃষ্টি হয়, তখন আমরা ওই বিষয়টি থেকে বিরত থাকার আমরা চেষ্টা করব। মুসলমানের ব্যাপারে আমরা সুধারণা করব। একজন মুসলমান হিসাবে অন্য মুসলমান, সে আমার মা হোক, সেও আমার বাবা হোক, সে আমার বন্ধু হোক, সে আমার ওস্তাদ হোক, সে আমার কর্মচারী হোক, সে আমার মালিক হোক, ইসলাম এমন একটি সুন্দর ধর্ম, ইসলাম আমাকে যে শিক্ষা দেয় ওই শিক্ষাই আমার মাঝে বাস্তবায়ন করা দরকার। আজকে আপনি যেখানেই যাবেন, স্কুলে যান, কলেজে যান, দোকানে যান, মার্কেটে যান, ঘরের মধ্যে যান, প্রতিটি জায়গার মধ্যে অশান্তি, পেরেশানি। কেন? কি কারণে হচ্ছে? এর মূল কারণ হচ্ছে আমি একজন মুসলমান হিসাবে আমি অন্য মুসলমানের যে হক, যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে আমি দূরে। কেন? কোনো মুসলমানের ক্ষতি সাধন করতে পারে না। যদি সে নিজেকে মুমিন দাবি করে, সে যদি নিজেকে ইমানদার দাবি করে, সে কখনো কোনো মুসলমানের ক্ষতি সাধন করতে পারে না। কোনো মুসলমানের উপর কুফরি জাদু করে তার ঘরকে ধ্বংস করতে পারে না, তার ব্যবসাকে ধ্বংস করতে পারে না, তার মান ইজ্জতকে নষ্ট করতে পারে না। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য চাচ্ছি, আমরা প্রতিটি মুসলমানের ব্যাপারে সুধারণা করব, ভালো ধারণা করব, খারাপ ধারণা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি খারাপ ধারণা করার গুনাহ সংগঠিত হয়ে যায়, যে আমি কোনো মুসলমানের ব্যাপারে কুধারণা করলাম, খারাপ ধারণা করলাম, সাথে সাথে সত্যি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিন, হে মালিক ও মাওলা, যে আমি অমুক মুসলমানের ব্যাপারে আমি খারাপ ধারণা করেছি, কুধারণা করেছি। সাথে সাথে ওই সকল আমিল যারা মানুষকে কুফরি জাদু শিক্ষা দেয়, যাদের মাধ্যমে, যাদের সহযোগিতায় মানুষ জাদু করে, আত্মীয় স্বজনের ক্ষতি সাধন করে, ওই সকল আমিলদেরকে তওবা করা উচিত। তওবা করুন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব খুবই কঠোর। যদি আমরা মানুষের মনে কষ্ট দিয়ে, মানুষের ক্ষতি সাধন করে যদি দুনিয়ায় থেকে যাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এখন জানব যে জাদু থেকে কিভাবে নিরাপদ থাকা যায়। আসুন আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনার লিখিত রিসালা প্রিয় নবীর মাস, এই রিসালার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আমলটি লিখেছেন। যদি কোনো ব্যক্তি এই আমল করে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, সে জাদুর প্রভাব থেকে, কেউ যদি তার উপর জাদু করে, তারপরও সে ওই জাদুর প্রভাব থেকে ইনশাআল্লাহ সে বেঁচে যাবে। তা হচ্ছে শাবানের 15তম রাত, অর্থাৎ শবে বরাতের 15তম রাতে যদি কুল গাছের 7টি পাতা পানিতে সিদ্ধ করে, অর্থাৎ বড়ই পাতা, এর 7টি পাতা গরম পানিতে সিদ্ধ করে ওই পানি দিয়ে গোসল করে নেয়,
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সারা বছর জাদুর প্রভাব থেকে নিরাপদ থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকের উপর আমল করার চেষ্টা করব। যখন এই পবিত্র রাত আসবে, শবে বরাত আসবে, শাবানের 14তম দিবাগত রাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, ওই রাত্রে বরে গাছের 7টি পাতাকে গরম পানিতে সিদ্ধ করে যখন গোসল করার উপযোগী হয়, তখন আপনি নিজে, আপনার সন্তান যারা রয়েছে তাদেরকে ওই পানি দিয়ে অন্য পানি মিশ্রিত করে গোসল করার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর জাদু থেকে নিরাপদ থাকার ব্যবস্থা করে দেবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে জাদু আজকে আমাদের পুরা ঘর, আমাদের এলাকা, প্রতিটি জায়গার মধ্যে বিস্তার করেছে, যার মাধ্যমে মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বাস্তবিক পক্ষে এই কাজ একমাত্র যারা বেঈমান, যারা তারাই করতে পারে। কোনো মুসলমান এই ধরনের কাজ করতে পারে না। এবং ওই বেঈমানরাই রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরও জাদু করেছিল, যার আলোচনা কোরআনুল কারীমের সূরা ফালাকের শানে নুজুলের মধ্যে এভাবে এসেছে যে 7ম হিজরির সালের হুদাবিয়ার সন্ধির পর লবিদ ইবনে আসামকে বলল, তুমি ও তোমার কন্যাগণ তো জাদুবিদ্যায় অতুলনীয়, সুতরাং হুজুরের উপর জাদু করো। নাউজুবিল্লাহ। লবিদ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি গোলামের মাধ্যমে হুজুরের বাঙ্গা চিরুনির কিছু দাঁত আর কিছু চুল শরীফ সংগ্রহ করে নিলেন। তারপর মোমের একটি পুতুল তৈরি করলেন, তাতে 11টি সুই চুবে নিলেন, একটি সুতোয় 11টি ঘিরা দিলেন। এইসব কিছু ওই পুতুলের ভিতর স্থাপন করে প্রবাহমান কূপের পানির ভিতর একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিলেন। এর ফলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেয়াল শরীফের উপর কিছু প্রভাব পড়ল। 6 মাস পর্যন্ত এর প্রভাব রইল। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইটি সূরা, সূরা ফালাক ও সূরা নাস নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। এই দুটি সূরার 11টি আয়াত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেওয়া হলো জাদুর ব্যাপারে। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ওই কূপের মধ্যে। তিনি জাদুর সকল সামগ্রী পানির নিচ থেকে নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সূরা পাঠ করলেন, সূরা ফালাক ও সূরা নাস। যখন এই সূরার প্রতিটি আয়াত পাঠ করতেন আর প্রতিটি আয়াতের এক একটা গিরা খুলে যেত। যখন এই সূরার এক একটা আয়াত পাঠ করতেন আর এক একটা আয়াত পাঠ করার মাধ্যমে এক একটা গিরা খুলে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভ করলেন। এই ঘটনা থেকে কয়েকটি বিষয় জানা গেল। নাম্বার 1, জাদু ও তার প্রভাব এটা বাস্তব। নাম্বার 2, জাদুর প্রভাব দূরীভূত করার জন্য দোয়াসমূহ পড়া জায়েজ। নাম্বার 3, চুল ও বাঙ্গা চিরুনি বাহিরে ফেলা উচিত নয়, রক্ষিত স্থানে ফেলা উচিত, কারণ এগুলোর দ্বারা জাদু বেশি পরিমাণে করা হয়। আমরা এই ঘটনা থেকে যে মাদানী ফুলগুলো আমরা শুনলাম, এর উপর আমরা আমল করার চেষ্টা করব এবং এই বেঈমান যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছে, আমরা তাদের অনুসরণ আমরা করব না। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা আমরা নিজেদের মধ্যে আমরা আনতে পারি। এই অমঙ্গলজনক কাজ একমাত্র তারাই করতে পারে যারা বেঈমান, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস রাখে না,
তারাই এই কাজ করতে পারে। কোনো মুসলমান, কোনো মুমিন, কোনো ইমানদার আশিক রসুল কখনো এই ধরনের কাজ করবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সহিহ মুসলিম শরীফের 1203 পৃষ্ঠায় 2196 নাম্বার হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদনজর, বিষাক্ত প্রাণীর সবল এবং খোশ পাস্তার জন্য জাট পুক করার অনুমতি প্রদান করেছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হযরতে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাব আশিয়াতুল লুমআতের 3য় খণ্ডের 645 নাম্বার পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা দিতে গিয়ে লেখেন, মনে রাখবেন সকল রোগ শোকের জন্য দম করা জায়েজ, শুধু এই 3টি বিষয়ের উপর সীমাবদ্ধ নয়। বিশেষ করে এই বিষয়গুলোর উল্লেখ করার কারণ হলো অন্যান্য রোগের তুলনায় এই 3টিতে দম করার খুবই উপকার রয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাব ফতোয়ায়ে আফ্রিকার 168 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখেন, ওই ধরনের তাবিজ ব্যবহার করা জায়েজ যা কোরআনের আয়াত, আল্লাহ তাআলার নামসমূহ অথবা দোয়াসমূহ অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস মোবারকা থেকে আমরা এই শিক্ষা পেলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই অনুমতি প্রদান করেছেন যে কোনো মুসলমান যদি অসুস্থ হয়, কোনো মুসলমান যদি পেরেশানির মধ্যে চলে আসে, তখন ওই মুসলমানের উপকার করা উচিত। কেননা হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যদি তোমাদের দ্বারা কোনো মুসলমানের উপকার করা সম্ভব হয় তাহলে তোমরা উপকার করো। তো মুসলমানের উপকার করা এটা অনেক বড় ইবাদত। এই অনেক বড় ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করার জন্য উৎসাহিত করেছেন। আমরাও আমাদের মুসলমান ভাইয়ের উপকার করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কাজ অর্থাৎ মানুষকে ফুক দেওয়া, তাবিজ প্রদান করা, এ তাবিজ প্রদান করার মাধ্যমে মানুষের উপকার করা, এই আমলটি সাহাবায়ে কেরামের মাঝেও ছিল। মুসনাদে আহমদের 2য় খণ্ড 600 নাম্বার পৃষ্ঠার 6708 নাম্বার হাদিসে মুবারকা হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাপ্তবয়স্ক বড় ছেলেদেরকে ঘুমানোর সময় কালিমাসমূহ শিক্ষা দিতেন এবং তার সন্তানদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক ছিল এবং যারা শিখতে পারত না, সেই কালিমা পড়তে পারত না, তখন ওই উপরোক্ত শব্দসমূহ লিখে তাদের গলায় তাবিজ বানিয়ে লাগিয়ে দিতেন। আমরা সাহাবায়ে কেরামকে আমরা অনুসরণ করব। সাহাবায়ে কেরাম যেই কাজ করেছে অবশ্যই সেই কাজের মধ্যে কল্যাণ নিহিত। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, সাহাবায়ে কেরামকেও অনুসরণ করব এবং আউলিয়ে কেরামের যে দেখানো পথ, ওই পথে আমরা চলব। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শান্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রহমত রয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম এবং আউলিয়ে কেরামকে অনুসরণ করেন। অনুসরণ করে মানুষের উপকারের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে একটি বিভাগ তাবিজাতে আত্তারিয়া কায়েম করা হয়েছে। এর মাধ্যমে মুসলমানদেরকে বিনামূল্যে তাবিজ প্রদান করা হয়। দাওয়াত ইসলামী যা শেখ তরিকত আমির আহলে সুন্নতের পক্ষ থেকে দেওয়া এই সংগঠন, এ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যে কমবেশ 100-এর উপর বিভাগে মুসলমানদের উপকার করে যাচ্ছে। এরই মধ্যে একটি বিভাগ হচ্ছে তাবিজাতে আত্তারিয়া। এর মাধ্যমে মুসলমান অসহায় যারা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসহায় উম্মত যারা, পেরেশানগ্রস্ত যারা, তাদেরকে বিনামূল্যে তাবিজাত প্রদান করা হয়।
মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান যার নাম রুহানি চিকিৎসা। এর মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হয়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওই কাজ করে যাচ্ছে যে কাজের মধ্যে আল্লাহ রসুল, সাহাবা একরাম এবং আউলিয়া একরামের সন্তুষ্টি রয়েছে। আমরা যদি চাই আমাদের নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে গুনাহ থেকে বাঁচার জন্য, এই অমঙ্গলজনক কাজ থেকে সমাজে শান্তি কায়েম করার জন্য, জাদু থেকে বাঁচার জন্য, অন্য মুসলমানকে বাঁচানোর জন্য, তাহলে আসুন আমরা এই সুন্দর মাদানী মহল, মাদানী পরিবেশে নিজেকে সংশ্লিষ্ট করার আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে হাজারো নয় লাখো নওজোয়ান যারা অসংখ্য গুনাহের কাছ থেকে, গুনাহের অভ্যাস থেকে, কবিরা গুনাহ থেকে তওবা করেছেন। আসুন আমরা দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিই, দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করি। দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বা ইজতিমা হয়ে থাকে, ওই সকল ইজতিমাগুলোতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শেষের দিকে আমরা জাদু থেকে মুক্তি লাভ করার জন্য অজিফা আমরা জেনে নিই। অনেক সময় আমরা শুনতে পাই যে অমুককে জাদু করা হয়েছে। ওই জাদু থেকে আমরা কিভাবে মুক্তি পাব, কিভাবে আমরা আরোগ্য লাভ করতে পারবো, এর ওজিফা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া তিনার লিখিত রিসালা অসুস্থ আবিদ এর মধ্যে লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ 101 বার পাঠ করে যাকে জাদু করা হয়েছে তার উপর ফুঁক দিয়ে দিন বা লিখে পানি পান করিয়ে দিন, তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল জাদুর প্রভাব দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 101 বার পাঠ করে যাকে জাদু করা হয়েছে তার উপর ফুঁক দিয়ে দিন অথবা লিখে তাকে পান করিয়ে দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার শরীর থেকে জাদুর প্রভাব দূর হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জাদু। আমরা যাহা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের মধ্যে চলার তৌফিক দান করুক, যেভাবে চলার মাধ্যমে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, সেই পথে আমরা চলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের পরবর্তী অনুষ্ঠানগুলা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।